মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজছে সকাল 9টা। আজকে সকাল 9টা থেকে ব্লগটাকে স্টার্ট করছি। আর এদিকে ঋষির কাণ্ডটা শুরু করতে এখানে হাতে হেলিকপ্টার নিয়ে বসেছে, ওখানে একটা গাড়ি, ওখানে ব্যাট সব পড়ে রয়েছে। ছেড়ে দাও। হ্যাঁ, আর একটু চার্জ দিতে হবে। বাড়িতেই আজকে নেমন্তন্ন বাড়ির ফিল্ডে আসার জন্য পাতাতেই খাওয়া দাওয়া শুরু করেছি। চিংড়ি মাছ, আলু পটলের তরকারি, শাক ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, তার সঙ্গে তিতকরলা, আলু, একটা চচ্চড়ি, ডিমের অমলেট। আর এদিকে রয়েছে কালকে ভাই যেটা রান্না করেছিল চিলি চিকেন। ব্যাস, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। এ কদিন ধরে এরা চারজনে যা কাণ্ড করছে, মাথায় হাত পড়ার মতন অবস্থা। কে যে কার লেগ পুল করছে আর কে যে কার সাইড নিচ্ছে এটাই বোঝা মুশকিল। আর আমি আর মা তো শুধুমাত্র ঘুরেই বেড়াচ্ছি, কারণ রাত্রে রান্নাবান্না পুরোপুরিভাবেই ভাই করছে। আর ও খুব সুন্দর রান্না করে, যার জন্য আমাদের আরও আরাম হয়ে গেছে। যাই হোক, এখন তিনজন ওরা লাঞ্চ করছে, তারপরে আমি আর মা লাঞ্চ করব। লাঞ্চ করে উঠে একটু রেস্ট নিলাম। আর এদিকে ঋষি ঘুমাচ্ছে, মা ঘুম পাড়িয়ে দিল ওকে। আর আমি আর ঋষির বাবা চললাম আজকে একটু বিশালে, কিছু কেনাকাটি রয়েছে সেগুলো করতে। কী কেনাকাটি করবো সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করবো, চলুন আপনারা। বিশালে খুব একটা বেশি কিছু আজকে কেনাকাটি নেই, কারণ কদিন থেকে তো সব শপিং মোটামুটিভাবে কমপ্লিট। শুধু এই আখরোটটা নেওয়ার ছিল, আর দেখছিলাম যদি কিছু দরকার থাকে তাহলে আর কি নেব বলে। এখান থেকে বেরিয়েই আমরা যাব মায়ের রিপোর্টগুলো নিতে। মায়ের রিপোর্টগুলো নেওয়া হলো, এবার এখান থেকে আমরা যাব হচ্ছে একটু এক্সপ্রেস বাজারে। আসলে ওখানে না কন্টেনার সেটগুলো খুব ভালো থাকে, তারই সঙ্গে যদি কিছু ভালো লাগে তাহলে নেব বলে। ঘুরে ফিরে বাড়ি এসে সবার জন্য বসালাম চা। চাটা খেয়ে অনেক গল্পগুজব হলো, ভাই, মা, অশ্বিনী, ঋষি সবাইকে নিয়ে। আর তারপরে ফ্রেশ হয়ে রুটিটা বানালাম আমি মা দুজন মিলে।
আর এদিকে আলুর চাট খাওয়া চলছে। ভাইয়ের ওদিকে কী আলুর দম আমি বলতে পারবো না, বা আলুর দম রান্না চলছে। আজকে যেহেতু মঙ্গলবার, তাই সব নিরামিষ আইটেম। রাত্রেবেলায়, দিনের বেলাতে দেখেছেন সবই আমিষ খেয়েছি। মা খায় বেসিক্যালি। আর এখানে আরেকজন ব্লগে আসবে না বলে গুড়ি গুড়ি পায়ে জল নিচ্ছে আমার পিছন থেকে। মানে আমাদের স্পেশাল হোটেল রাঁধুনি, কে বুঝতেই পারছেন। আজকে আর রাঁধুনিকে দেখাবো না, খুব লজ্জা পাইছে। শুধু আপনাদেরকে ওই রান্নার সরঞ্জাম এইসব দেখাবো। খুব সুন্দর হয়েছে। ভাজা আলু দই মাখি যদি এত সুন্দর হয়, তাহলে রান্নাটা কত সুন্দর হবে। যে আলু ভাজা চলছে, আর এদিকে কিছুটা আলু ভাজা হয়েছে, এখান থেকেই আমি আর কি খেলাম। এখানে কিছুটা কাঁচা রয়েছে, আর এখানে কি কি মিশিয়েছে আমি জানি না। আর এই হচ্ছে রাঁধুনি, মানে এইটা ওর কাঁধে থাকবেই, হয় একটা গামছা না একটা কাপড়। প্রচুর আলু হয়ে গিয়েছে তো, মাকে দেবা, মা খাবে। মা আলু খাবে, মা আলু খাবা। মা দেখো, মা দেখো। করতে হয় না, ড্রিল করছে ওটা, ড্রিল করছে বাবা। ওটা সরে রাখলা কি শরীর? হ্যাঁ ঢুকিয়ে নেবা এটা। না দে, এবার তোর পালা। এবার না না, এবার তোর পালা। না না, তুই চং বয়, এবার চং বয়। মা কি তাহলে উইক গার্ল? হ্যাঁ মা ওরা হয় ভালো হয়েছে, বেশ হয়েছে। তোর মনে হয় ওই তুই এইটা নিয়ে যাবে পাঁচজন দিতে মনে হয় আসছে সেই গোলটা আছে না? তো দু বস্তা খেলনা তো বাবা বলছিল বাসা তুলে দাও, এসে সঙ্গে চলে এই হলো না, জোরে জোরে ঘোরা। কিভাবে ঘোরাই দেখ, তুমি দেখিয়ে দাও, দেখিয়ে দাও। নিচে নেমে করো, নিচে নেমে করো, ফ্যানে লাগলে ভেঙে যাবে আবার। হ্যাঁ হয়তো নি গেল। রান্না কমপ্লিট, আর চলে এসেছি আমরা সবাই ডিনার করতে। আজকে ডিনারের মেনু আলুর দম, কমলাভোগ, তার সঙ্গে রুটি। আবার সেই তিনজন একসাথে ডিনার করতে বসেছিল, একজনের খাওয়া হয়ে গেছে, তিনি এখন ঘরে শুয়ে শুয়ে আরাম কেদারায় ফোন দেখছেন, আর এনারা দুজন খাচ্ছেন। সো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি, দেখা হচ্ছে কালকে ফ্রেশ ব্লগকে সঙ্গে নিয়ে। বাই বাই এভরিওয়ান।